মাস শেষ হয়ে গেলে বাজার করা ঝামেলাটা আসলে অনেক ঝামেলা। তো আজকে হচ্ছে অনেক মাছ আইটেম নিয়ে আসা হয়েছে বাজার যেদিন আসা হয় বাসায় আসলে অনেক ঝামেলা হয়। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল আসলে অনেক আইটেমের মাছ নিয়ে আসা হয়েছে। তো মাস কাবারি যে বাজারগুলো আসলে এখানে মাস যাবে না, হয়তো সপ্তাহখানেক যাবে। তো এখানে দুই আইটেমের হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ, এটা আমার ফুসি অনেক ভালো খায়, আমার বেড়াল। তো তারপরে হচ্ছে এই যে আরেকটা মাছ, তারপরে পাবদা মাছ, এগুলো নিয়ে আনা হয়েছে। আর অনেক দিন পরে হচ্ছে, অনেক দিন বলতে অনেক বছর পরে আমার বাসায় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসা হয়েছে। আমার হঠাৎ করে অনেক ইচ্ছে করতেছে পাঙ্গাস মাছ খাওয়ার। তো একটা জ্যান্ত পাঙ্গাস মাছ নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে লতি, টমেটো, তারপরে করলা, কাঁচামরিচ, এগুলো আনা হয়েছে। তো এই তো আমি হচ্ছে এখন মাছগুলো হচ্ছে ভাগে ফ্রিজে রেখে দিব, এখন কাটবো না। যেদিন যেটা রান্না করব ওই দিন হচ্ছে কাটবো। আর এদিকে হচ্ছে পাঙ্গাসটা তো হচ্ছে একদম গোটা নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে আমি নিজ হাতে কাটবো বলে হচ্ছে গোটা নিয়ে এসে নিয়ে আনছি। এজন্য হচ্ছে এই যে কেটে নিলাম, অনেক সুন্দর করেই কাটছি। তো মাথাটা হচ্ছে কাটতে পারলাম না, শক্তি আর দেয় নাই হাতে। তো ভাবলাম যেটা যেটা রান্না করব যেদিন, ওটা দেখা গেছে ওই দিনই কাটবো। তো এখানে হচ্ছে ছোটো মাছগুলো হচ্ছে আম্মা কেটে দিল। তো ভাবলাম যে আমি হচ্ছে একদম মশলা মেখে হচ্ছে বসাই দিই। তো এখানে হচ্ছে একদম পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ, লবণ, জিরা, হলুদ, মরিচ সব কিছু দিয়ে হচ্ছে মেখে একদম বসাই দিব, আর একটু আলু দিব। তো আমি সব মশলাপাতি সব কিছু দিয়ে হচ্ছে বসাই দিয়েছি। পরে আমার মনে হয়েছে আমি তো রসুন দেই নাই, কারণ তরকারির মজাই হচ্ছে আসলে রসুন, আমি তো আসলটাই দেই নাই। তো পরে হচ্ছে আমি রসুন দিছি, ওটা আর ভিডিও করা হয় নাই। আপনারা আবার বলিয়েন না যে আমি তো তরকারিতে রসুন দেই নাই। এই তো আমি সব মশলাপাতি সব কিছু দিয়ে হচ্ছে একদম মেখে নিচ্ছি। এটা হচ্ছে হাতে মেখে যত মাখা যায় ততই আসলে খেতে ভালো লাগে। এদিকে হচ্ছে ছোটো মাছটা বসে দিয়ে হচ্ছে করলাটা কেটে নিব। আর টমেটো দেওয়ার কথাও ভুলে গেছি, পরে এসে হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এক হাতে আসলে সব কাজ করতে হয়, তো এই জন্য তার মধ্যে হচ্ছে একটু একটু করে ভিডিও নিতে হয়। তো এদিকে হচ্ছে আমার করলাটাও কাটা হয়ে গেছে। এদিকে হচ্ছে আবার একটু আদা ব্লেন্ডার করে নিলাম। তারপরে ওই যে বললাম মাসকাবারি বাজার করতেছি আস্তে আস্তে। এখানে হচ্ছে 3 আইটেমের ডাল আনা হয়েছে, তারপরে হুইল পাউডার আনা হয়েছে। আস্তে একদিনে হচ্ছে আমি বাজার করে শেষ করতেও পারি না। আজকে হচ্ছে মাছের আইটেম নিয়ে আসা হয়েছে, তারপরে আরও মুদির আইটেম আছে, মুরগি আছে, এগুলো আরও দেখা গেছে আমার 2 দিন লাগবে। আর এদিকে হচ্ছে পাঙ্গাস মাছ ভাজি করব। তো এখানে লবণ আর হলুদ দিয়ে হচ্ছে মেখে নিলাম, আর এক এক করে হচ্ছে এখন তেলে দিয়ে দিলাম। আসলে প্রায় 4-5 বছর পরে হচ্ছে বাসায় পাঙ্গাস মাছ নিয়ে আসা হয়েছে। আমার কেন জানি হঠাৎ করে পাঙ্গাস মাছ খুব খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম যে একটা পাঙ্গাস মাছ নিয়ে একদম জ্যান্ত, ওটা হচ্ছে লাফাইতেছিল, আমার খুব ভালো লাগতেছিল, এই জন্য নিয়ে আসা হয়েছে। তো ভাজি করা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে এটারে ভুনা করব। এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মশলাপাতি সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। ওগুলো আর ভিডিও করা হয়নি, কারণ এত ঝামেলার মধ্যে ছিলাম যে একটু একটু করে ভিডিও নিতে আমার অনেক সময় লাগতেছিল। পরে ভাবলাম যে না, একসাথে মশলাটা দিয়ে তারপরে ভিডিওটা করি। তো এখানে হচ্ছে টমেটো দিয়ে এখন একটু কষিয়ে নিব। তারপরে হচ্ছে মাছ দিয়ে একটু কষিয়ে তারপরে ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। আর পাঙ্গাস মাছটা হচ্ছে একদম হাত যে ছোট ছোট করে কেটে ভুনা করলেও ভালো লাগে খেতে, ভাজি না করে। তো ওটা হচ্ছে আরেকদিন করব, আজকে এটা তাজা মাছ ছিল, তো এই জন্য ভাবলাম যে ভাজি করে রান্না করি। বাসায় হচ্ছে আমি আর আমার ছেলে হচ্ছে খাই। এই তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, এটা খেতে যে কি মজা হয়েছে। আমি যে পাঙ্গাস খেয়েছি এটা আমার কাছে মনেই হয় না, কোনো গন্ধ ছিল না। আর এদিকে হচ্ছে করলা ভাজিটা বসাই দিছি, যে কেটে নিলাম ওটা বসাই দিলাম। এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আজকে, সব কিছু আসলে একদম তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে। এই তো আমার রান্নাবান্না প্রায় ডান। এখানে করলা ভাজি, মাছ ভুনা, তারপরে ছোটো মাছের চচ্চড়ি। তো সব কিছু সেরে একদম গোসল করে তারপরে হচ্ছে নামাজ কালাম শেষ করে হচ্ছে খেতে বসে গেলাম। তো ভিডিওটা কার কেমন লাগছে সবাই জানাবেন। যারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে দিবেন, আর যারা হচ্ছে আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের জন্য